হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্সির রান্নাঘর। আমার আজকের রেসিপি হলো একদম হোটেলের মতো ভোলা মাছের কারি বা ভোলা মাছের ঝাল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আমি ভোলা মাছ। লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, তেল, আদা রসুন বাটা, আর লাগছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা। তো প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বসিয়ে দিয়ে কড়াটায় আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা অবশ্যই হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিতে হবে। যখন দেখবেন কড়া থেকে ধোয়া মতো উঠছে তখন ভাববেন যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, সেই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে মাছটা আগে থেকে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাখিয়ে রেখে দিয়ে এবারে আমি তেলটা গরম করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমি সব মাছগুলো একসাথে ভাজবো না, আমি এখানে দুটো তিনটে করে বা একটা করে মাছ ভেজে নেবো। তো দেখুন আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেবো দুদিক। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে, মাঝে মাঝে মিডিয়ামেও দিতে হবে বা হাইয়েতেও দিতে হবে, কারণ লোতে দিলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে আর ভাজা যাবে না ভালো। তাই জন্য গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম টু লো হাইয়েতে দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমি লাল লাল করে সব মাছগুলো ভেজে নেবো। দেখুন সব মাছগুলো আমার ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। একই রকমভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এবারে মাছগুলো আমি তুলে নেবো। তো দেখুন মাছটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে কড়াইতে আমার একটুখানি তেল রয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি আরও কিছুটা পরিমাণ তেল। এখানে আমার 2 চামচের মতো তেল রয়ে গেছে, আমি এখানে আরও 4 চামচের মতো তেল দিয়ে দেবো। মোট আমি 6 চামচ মতো তেল ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যে যেরকম তেল পছন্দ করেন কম বেশি করে সেই অনুযায়ী তেলটা দিয়ে দেবেন। তো এখানে তেলটা দিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নেবো। তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা প্রথমেই দিয়ে দিলাম আমি, আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন। তো পাতা কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর টমেটোর পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেবো। এখানে মশলাটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে কষাতে হবে। তো কষাতে কষাতে কয়েকবার নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে মাঝে মাঝে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিনিট খানেকের মতো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। তো এখানে আমি বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। তো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না, লো টু মিডিয়ামে রেখেই কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে হলুদটাকেও একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো
আদা রসুন বাটা। এখানে আমি বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা দিয়ে আমি আবারও ভালোভাবে আদা রসুনটা পুরো মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আদা রসুনের যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো বড় চামচের 1 চামচ। ঝালটা যে যেরকম পরিমাণ খাবেন সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন আপনাদের স্বাদ মতো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে লঙ্কার গুঁড়োটাও একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। প্রথমে আমি মশলার বাটিটা ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। যেহেতু মাছটা আমি একদম গ্রেভি রাখবো, মানে একদমই ঝোল রাখবো না, তাই জন্য এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তো জলটা দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। জলটা ফুটে উঠছে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তো নেড়ে দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ঝোলটা আমাদের ভালোভাবে ফুটে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। আমি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম লাল লাল করে, সেই মাছগুলো এবারে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে ঝোলটার সাথে। মিশিয়ে নিয়ে আমি এটা মিনিট 3 মতো লো টু মিডিয়াম ফ্লেমে মাছটাকে ফুটতে দেবো ঝোলের সাথে, মানে রান্না হতে দেবো। তো মিনিট 3 পর ফিরে আসছি। তো মিনিট 3 ফুটিয়ে নিয়েছি, এবারে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভোলা মাছের কারি বা ভোলা মাছের ঝাল, একদম হোটেলের মতো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছায়। ধন্যবাদ।